আসসালামু আলাইকুম। রমজান মাস শুরু হয়েছে। পুরো গ্রাম জুড়ে এক উৎসব মুখর পরিবেশ। ছোট্ট হাসান এই বছর প্রথমবার রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তার বয়স মাত্র 10 বছর, কিন্তু তার ইচ্ছে প্রবল। সে তার দাদুর কাছে অনেকবার শুনেছে রমজান আত্মসংযম, দানশীলতা আর ইবাদতের মাস। সকালে সেহরির সময় হাসান খুব আগ্রহ নিয়ে উঠে পড়ল। মা তার জন্য হালকা খাবার তৈরি করলেন। খাওয়ার পর সে ফজরের নামাজ আদায় করল। সারাদিন রোজা রাখা যে কঠিন হবে তা সে জানত, কিন্তু তার মনোবল ছিল দৃঢ়। প্রথম দিকে ক্ষুধা ও তৃষ্ণা কিছুটা কষ্ট দিচ্ছিল, কিন্তু সে দাদুর উপদেশ মনে করল। রমজান শুধু খাবার থেকে বিরত থাকার মাস নয়, এটি ধৈর্য ও আত্মশুদ্ধির মাস। এই কথা মনে করে হাসান কোরআন পড়ল, কিছু ইসলামিক গল্প শুনল এবং কিছু সময় বিশ্রাম নিল। দুপুরের পর যখন প্রচণ্ড গরম পড়ল, তখন হাসানের একটু ক্লান্ত লাগলো। সে ভাবল একটু পানি খেলেই ভালো লাগবে, কিন্তু পরক্ষণেই সে মনে করল আল্লাহ তার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। তাই সে ধৈর্য ধরল এবং দাদুর কাছে বসে ইসলামের গল্প শুনতে লাগলো। অবশেষে সূর্যাস্তের সময় এলো। ইফতারের জন্য মা সুস্বাদু খাবার তৈরি করেছেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই সবাই একসাথে ইফতার করল। হাসান প্রথমবারের মতো পূর্ণ রোজা রাখার আনন্দ অনুভব করল। রাতের তারাবির নামাজ শেষে দাদু হাসানকে বললেন, আজ তুমি শুধু রোজা রাখোনি, তুমি ধৈর্য, আত্মসংযম ও ইবাদতের শিক্ষা নিয়েছ। এই শিক্ষাই তোমার পুরো জীবনে কাজে লাগবে। হাসান দাদুর কথা শুনে হেসে বলল, আমি এবার পুরো রমজান রোজা রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ। সত্যি, রমজান শুধু উপোস থাকার মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও ইবাদতের মাস।